সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে যে একটা সংক্ষিপ্ত সূরা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময়ে এই সূরাকে সামনে রেখে যেহেতু পবিত্র হজের মৌসুম, কাবার ইতিহাসকে কেন্দ্র করে কিছু আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা হলো পবিত্র কোরআনের 30 নম্বর পারায় অবস্থিত 105 নম্বর সূরা, সূরাতুল ফিল নামে পরিচিত। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না দেখে দেখে, তারাও অন্ততপক্ষে সূরাতুল ফিল পারি। কি বলেন? সূরা ফিল পারি না? হ্যাঁ, যেটা আমরা আলাম তারা সূরা বলে সবাই চিনি, এই সূরাটা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসও তেলাওয়াত করেছি পবিত্র হজের মৌসুমকে কেন্দ্র করে। যদিও আমরা আস্তে আস্তে হজের আলোচনায় যাব, আগে কাবার ইতিহাসকে কেন্দ্র করে কিছু আলোচনা করার পরে আল্লাহ তাআলা যেই সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা 105 নম্বর সূরা পবিত্র কোরআনের। এই সূরার আগে কিছু পরিচয় জানেন? বলেন তো। আরো অনেকবার বলেছি, পবিত্র কোরআনে সূরা আছে কয়টা? 114টি। আর পারা আছে কয়টা? 30টি। এই সূরাটা হলো 30 নম্বর পারা, 105 নম্বর সূরা, সূরাতুল ফিল। এই সূরায় আয়াত আছে কয়টা? কেউ বলতে পারেন? 23টা। কয়টা? না, অক্ষর আছে 23টা, আয়াত আছে 5টা। কয়টা? 5টা। 5 আয়াত বিশিষ্ট একটা সূরায় শব্দ আছে 23টা, হরফ বর্ণ এগুলা আছে 97টা। কয়টা? 97টা। এই 97টা হরফে 23টি বাক্যে 5টি আয়াতে নবীজি জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। নবীজির জন্মের 50 দিন আগে এই ঘটনাটা আল্লাহ তাআলা নবীজি জন্মের 45 বছর পরে এই সূরা নাজিল করে নবীজিকে জানায় দিছে। কত বছর পরে? 45 বছর পরে সূরা নাজিল করে নবীজিকে এই ঘটনাটা আল্লাহ জানাইছে। কি ঘটনা? ঘটনা হলো সূরাতুল ফিল। আমরা যারা আর বাংলা অর্থ জানি আমরা বুঝতে পারতেছি যে এই সূরাটার ভিতরে হাতির আলোচনা আছে। কিসের আলোচনা? হাতির আলোচনা আছে। এজন্য এই সূরাকে সূরাতুল ফিল বলা হয়। আবার এই সূরার ভিতরে শব্দের মিল আছে কিছু, যেমন প্রত্যেকটা আয়াতের শেষে লাম আছে। কি আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঠিক আছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, শেষে লাম আছে না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, লাম আছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, লাম আছে। একটা হরফের মিল আছে শেষে এই সূরায়। এই সূরায় যে আলোচনাটা করেছেন, যে আলোচনাটা আমাদের নবীজিকে জানিয়েছেন, সে আলোচনাটা হলো যে ইয়ামানের একজন গভর্নর ছিল, তার নাম ছিল ঐতিহাসিকভাবে আব্রাহা আশরাম। কেউ বলে আব্রাহা বাদশাহ, আসলেও এই কথাটা সঠিক না। ইতিহাসে পাওয়া যায় আব্রাহা গভর্নর ছিল, কারণ হলো ইয়ামান এটা আরবের সীমান্তবর্তী একটা এলাকার নাম ছিল। আর
আফ্রিকার একটা সীমান্তবর্তী এলাকার নাম ছিল আবিসিনিয়া, বর্তমানে এটাকে ইথিওপিয়া বলে। এই দুইটা দেশ যখন, যেহেতু আফ্রিকা অনেক বড় রাষ্ট্র ছিল, সেই হিসাবে আফ্রিকার বাদশা ছিল নাজ্জাশী। সেই নাজ্জাশী বাদশা ইয়ামানকে আফ্রিকার দখলে নেওয়ার জন্য যুদ্ধ করেছিল। যুদ্ধের সেনা প্রধান ছিল দুইজন, একজনের নাম ছিল আরিয়াদ আর একজনের নাম ছিল জেনারেল মেজর যিনি, তিনি ছিল আব্রাহা। পরবর্তীতে যখন ইয়ামান স্বাধীন করে লাইছে, স্বাধীন করার পরে যে কোনো চুক্তির কারণে আব্রাহাকে ইয়ামানের গভর্নর বানাইছে। আব্রাহাকে ইয়ামানের গভর্নর বানাইছে। বানানোর পরে আব্রাহা ইয়ামান শাসন করতেছে। যেমন ওই যে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার ভিতরে মুখ্যমন্ত্রী আছে না, জায়গা জায়গা, এরকম সিস্টেম আর কি। তখন আব্রাহা ইয়ামান শাসন করে। শাসন করতে করতে এক সময় সে চিন্তা করে দেখে যে মক্কায় কুরাইশরা একটা গড়ের ইয়া করে, সেটা হলো কাবা। মক্কায় যে কুরাইশরা, যে গড়টা কুরাইশরা পাইছে কাবা, এখানে সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়া থেকে মানুষ এখানে হজ করতে আসে। এর দ্বারা মক্কার মানুষের ব্যবসা বাণিজ্য সব কিছু আস্তে আস্তে উন্নতি হইতেছে। আব্রাহা চিন্তা করে দেখলো, যেহেতু কাবাগরকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ আসে, আমার দেশের মানুষও যায়, সেই হিসাবে মক্কায় ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে, মক্কার মানুষের টাকা পয়সা সব কিছুর উন্নতি হইতেছে, তাহলে আমি ইয়ামানে ওরকম একটা ঘর বানাই। ওরকম একটা ঘর, এই কারেন্ট নাই কিন্তু বারান্দায় অযথা কেউ ফ্যান না ছাড়া আপনারা মসজিদের ভিতরে বসেন, আস্তে আস্তে পরে ছাড়েন, কিন্তু যেহেতু কারেন্ট কখন আসে এটা তো আর বলা যায় না, এজন্য একটু কম কম ছাইরা সামনের দিকে খালি জায়গাগুলো পূরণ করে পরে আস্তে আস্তে ছাড়েন, সবগুলো একসাথে না ছাড়ে। যেহেতু ইয়ামানের গভর্নর আব্রাহা চিন্তা করলো যে এরকম কালো একটা ঘর যদি আমরা বানাই ইয়ামানে, তাহলে আমাদের এখানে সারা দুনিয়ার মানুষ আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের টাকা পয়সার উন্নতি হবে। এই চিন্তা করে তিনি একটা ঘর বানাইছে। তিনি একটা ঘর বানাইছে। তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছে, এত উঁচা করে ঘর বানাইছে যে তৎকালীন সময়ে মানুষ যখন সেই ঘরের দিকে তাকাইতো তার টুপি খুললে পড়ে যেত, তার টুপি খুললে পড়ে যাইত, এত উঁচা করে বানাইছে ঘরটা। কাবা ঘরের সিস্টেমে বানাইছে। উঁচা করে বানাইছে কেন? সম্মানের খাতিরে। কিসের খাতিরে? সম্মানের খাতিরে, যাতে সম্মান বাড়ে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেই গড়কে স্বয়ং আল্লাহ সম্মান দেয়, এই গড় যদি ছোটও হয় তারপরে এই গড়ের সম্মান যদি আল্লাহ বাড়ায়, তাহলে পৃথিবীর কেউ এই গড়ের সম্মান কমাইতে পারে না। আর যেই গড়ের সম্মান স্বয়ং আল্লাহ বাড়ায় না, সেই গড়ের যত উঁচা করেই বানাক, এটা সম্মান যদি আল্লাহ না দেয় পৃথিবীর কেউ দিতে পারবে না, পৃথিবীর কেউ দিতে পারবে না। কিন্তু আব্রাহা খুব বড় করে একটা ঘর বানাইছে। ঘর বানায়া ঘোষণা দিছে যে ওই আফ্রিকার যে রাষ্ট্রপ্রধান নাজ্জাশী, তার মাধ্যমে এই গড়টা উদ্বোধন করবেন। উদ্বোধন করে পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে যে এখানে হজ সম্পন্ন করা হবে, আর মক্কায় যেতে হবে না, আর মক্কায় যেতে হবে না। যখন এরকম সাজসজ্জা চলতেছে যে আগামীকালকে উদ্বোধন হবে, ইয়ামানের ভিতরে কাবা শরীফ বানানো হয়েছে, আর মক্কায় হজ করার জন্য যেতে হবে না, এরকম ঘোষণা দিছে, সব জায়গায় আনন্দ চলতেছে। এই মুহূর্তে দুইটা ব্যাখ্যা। কোন কোন মুফাসসির বলেন মক্কা থেকে 2-3 জন যুবক ব্যবসায়ের জন্য, ব্যবসা করার জন্য ইয়ামানে গেছে। তারা ওখানে যাওয়ার পরে শুনছে যে এরকম ইয়ামানের ভিতরে কাবা শরীফ বানানো হয়েছে। আরেক ব্যাখ্যা আসছে যে 2-3 জন লোক তারা ইয়ামানেই থাকতো, কিন্তু তারা কুরাইশ মক্কার। তারা যখন শুনলো যে
আব্রাহা এরকম কাবা বানাইছে, তখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কি বলে? যেই কাবা আল্লাহ তাআলা বানাইছে সেই কাবাকে অসম্মান কইরা, সেই কাবার অসম্মান প্রদর্শন কইরা সে এখানে কাবা বানাইছে, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। মক্কার কুরাইশ যুবকেরা আগামীকালকে উদ্বোধন হবে, আজকে রাতের বেলা সেই গড়টার ভিতরে তারা কোনো কোনো বর্ণনায় আসছে সেই গড়টা তারা নাপাক করে দিছে, প্রস্রাব পায়খানা করে। আব্রাহার তৈরি কাবা গড়, যেটা নকল কাবা। কোন কোন বর্ণনায় আসছে সেখানে কুরাইশ যুবকেরা পাকশাক করছে, রান্না বাড়া করছে, খাওয়া দাওয়া করছে, রাত্রে সেখানে থাকছে, থাকার পরে সেই ঘরের পরিবেশটা নষ্ট করে দিছে। তৎকালীন রাষ্ট্রের যে প্রহরী আছে তারা আব্রাহার কাছে খবর দিছে যে আপনার কাবাঘর তো এরকম নষ্ট করে দিছে। কারা নষ্ট করছে? যে সাদা জুব্বা পরিহিত খুব বড় বড় লোক, উঁচা উঁচা নৌজওয়ান কিছু যুবক ছেলে এই ঘরের পরিবেশ নষ্ট করছে। তখন আব্রাহা বুঝতে আর বাকি নাই যে এগুলা কুরাইশ যুবক ছাড়া আর কেউ না, মক্কার যুবক ছাড়া আর কেউ না। যখন সে কথা শুনলো তখন আব্রাহা চিন্তা করতেছে, যে বলতেছে যেহেতু মক্কার কুরাইশ যুবকেরা আমার এই ঘরটাকে নষ্ট করছে, কাবাঘরটাকে, তাহলে আমি মক্কার সেই কাবাঘর ধ্বংস না করে ক্ষান্ত হব না। নাউজুবিল্লাহ, ধ্বংস না করে ক্ষান্ত হব না। এই যে তার ভিতরে একটা কাবাঘর ধ্বংস করার একটা চক্রান্ত, দিলের ভিতরে একটা নীল নকশা শুরু করছে। সে নীল নকশা শুরু করার পরে এক পর্যায়ে যখন কাবাঘর ধ্বংস করার জন্য সে রওনা হবে, এরকম সময়ে যখন এলান করছে সেনাবাহিনীদেরকে নিয়ে সে কাবাঘর ধ্বংস করার জন্য যাবে, তখন এই সংবাদ যখন ইয়ামানে ছড়ায় পড়ছে, তখন একটা দেশের ভিতরে সবাইকে আর এক পক্ষ থাকে, দ্বিপক্ষ থাকে না। কেউ কেউ বলতেছে যে আল্লাহর ঘর কাবা সে ধ্বংস করতে যাবে আর আমরা বাধা দিব না, এটা হইতে পারে না। তখন একদল লোক তারা তৈরি হয়ে গেছে যে আল্লাহর ঘর কাবা ভাঙতে যাইব আব্রাহা, সেটা তারা বাধা দিবে, সেটা তারা বাধা দিবে। সেই দলের নেতৃত্ব যিনি দিয়েছেন তিনার নাম ছিল জোনাফার। জোনাফার নামে এক ব্যক্তি, তিনি আব্রাহার বাধা হয়ে দাঁড়াইছে যে কাবাঘর ভাঙতে পারবেন না। আব্রাহা তিনি কাবাঘর ভাঙার জন্য 60,000 সেনাবাহিনী নিছে। কয় হাজার? 60,000 সেনাবাহিনী নিয়া, হাতির উপরে সোয়ার হইয়া, হাতি নিয়া তিনি রওনা হয়েছে কাবাঘর ভাঙবে। প্রথমে যে বাধা দিয়েছে তার নাম ছিল জোনাফার, ইয়ামানের বাসিন্দাই ছিল তারা কিছু লোক বাধা দিছে। তবে সেনাবাহিনী সৈন্য সংখ্যা বেশি হওয়ার কারণে সেই জোনাফার এবং তার সাথী সঙ্গীরা আব্রাহার সাথে পেরে উঠতে পারে নাই, তারা সেখানে ধ্বংস হয়ে গেছে। কিন্তু মনে রাখা দরকার যে কাবাঘর ভাঙ্গার যে সর্বপ্রথম বাধা দিছে তিনি কিন্তু মুসলমান ছিল না। কি ছিল না? জোনাফার মুসলমান ছিল না, কাফের ছিল। কাফের হয়েও বাধা দিছে কাবাঘর ভাঙ্গার ব্যাপারে। যখন আব্রাহা বাদশাহ তার 60,000 সৈন্যবাহিনী নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে, ইয়ামান থেকে কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে কাবাঘর ভাঙ্গার জন্য, ধ্বংস করার জন্যে, যখন প্রতিমধ্যে জোনাফার নামে ব্যক্তি যখন বাধা দিল, আব্রাহার সাথে পেরে উঠতে পারে নাই। জোনাফার তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ধ্বংস হয়ে গেছে, হত্যা করে ফেলেছে আব্রাহা। আবার যখন সে যাইতেছে, প্রতিমধ্যে সকিফ গোত্রের কিছু লোকেরা আব্রাহাকে বাধা দিল, হে আব্রাহা, কাবাঘর আল্লাহর ঘর আপনি ধ্বংস করতে পারেন না, ধ্বংস করার জন্য যাইতে পারেন না। যেহেতু আপনি কাবাঘর ধ্বংস করার জন্য যাইতেছেন, তাহলে আমরা আপনাকে বাধা দিব না। তবে কাবাঘরের ভিতরে যেহেতু এখনো পর্যন্ত 360টা মূর্তি আছে, 360টা মূর্তি এখনো কাবাঘরের ভিতরে আছে, এখান থেকে একটা মূর্তির উপাসনা আমরা করি, সেই মূর্তিটার নাম হলো লাত। যদি আপনি আমাদের লাত মূর্তিটাকে কিছু না করেন, তাহলে আপনার সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, আপনি কাবা ভাঙতে যান।
সাকিব গোত্রের লোকরা যখন এই কথা বলল, আব্রাহা বলল, ঠিক আছে, তোমাদের সাথে আমি সন্ধি করলাম, তোমাদের সেই মূর্তিকে আমরা কিছু বলবো না। সাকিব গোত্রের লোকদের পক্ষ থেকে আব্রাহাকে বলল, আব্রাহা, তাহলে আমরা একজন প্রতিনিধি দিয়ে দিব, যেই প্রতিনিধি তোমাকে পথ দেখায়া দেখায়া মক্কায় পৌঁছায়া দিবে, কাবাঘরের কাছে পৌঁছায়া দিবে। সেই আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি প্রতিনিধি দিয়েছিলেন সেই প্রতিনিধির নাম ছিল আব্রেগাল। সেই আব্রেগাল নামক ব্যক্তিকে যখন আব্রাহার প্রতিনিধি হিসাবে আব্রাহার সাথে দিয়ে দিল, সাকিব গোত্রের প্রতিনিধি হিসাবে, আস্তে আস্তে সে যাইতেছে। মক্কায় যাওয়ার কিছু দূর আগে আরেকজন ব্যক্তি আব্রাহাকে বাধা দিল। সেই ব্যক্তির নাম ছিল নুফাইল ইবনে আল হাবিব আল খাসআমি। সেই লোকটা আব্রাহাকে বাধা দিল যে কাবাঘর ভাঙতে যাইতে পারবা না, আল্লাহর তৈরি কাবাঘর তুমি ভাঙতে পারো না। যখন বাধা দিল, তখন আব্রাহা সেই বাধার সম্মুখীন হয়ে আব্রাহার সাথে সেই নুফাইল ইবনে আল হাবিব, তার সাথেও একটা সন্ধি হলো। নুফাইল ইবনে আল হাবিব বলতেছে, আব্রাহা, তুমি যদি আমাকে না মারো, আমাকে বাঁচায়া রাখো, সেই যে সাকিব গোত্রের প্রতিনিধি, সে তোমাকে মক্কা পর্যন্ত পৌঁছায়া দিতে পারবে। মক্কার ভিতরে যায় যদি তুমি কুরাইশদের ভিতরে আটকা পড়ে যাও, মক্কার অলিগলি রাস্তা তো তুমি চিনো না, সেখানে আমি সব রাস্তা চিনি। আমাকে যদি বাঁচায়া রাখো, তাহলে আমি তোমাকে সেই রাস্তা দেখায়া দেখায়া মক্কা থেকে কোনো বিপদে পড়লে তোমাকে বের করার রাস্তা তৈরি করে দিব, বের করার রাস্তা তৈরি করে দিব। এই হিসাবে দুইজন প্রতিনিধি নিছে, একজন নুফাইল ইবনে আল হাবিব আর একজন হলো সাকিব গোত্রের। নিয়া মক্কার যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি যাওয়ার পরে সেখানে গিয়ে আব্রাহা তার সৈন্যদেরকে নিয়ে অবস্থান করছে। অবস্থান করার পরে আব্রাহা তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলতেছে, এখন মক্কায় আমরা ঢুকবো, তো আগে তো খাবার সাথে কিছু নিয়ে ঢুকতে হবে, খাবার খেয়ে ঢুকতে হবে। খাবারের কি ব্যবস্থা? আব্রাহা ঘোষণা করে দিল যে মদের সিগারেট খুলো না, কেন এত বয়ানে বই এত কিছু করলে বয়ান করেন, যা যাও। মক্কায় ঢোকার একটু আগে আগে যখন আব্রাহা তার সৈন্যদেরকে নিয়ে মক্কায় ঢুকবে এরকম অবস্থা, তখন আব্রাহা বলতেছে সৈন্যদেরকে যে আপনারা খাবার কোথায় আছে, খাবার সংগ্রহ করে নিয়ে আসেন। সৈন্যরা চতুর্দিকে ছড়ায় পড়ছে। এই বলা মানে কিছে এত এলোমেলো এত শৃঙ্খল গায়ে কই যায়? মক্কার চতুর্দিকে ছড়ায় পড়ছে আব্রাহার সৈন্যরা, ছড়ায় পড়িয়া যেখানে যা পাইছে সবকিছু নিয়ে আসছে, সবকিছু নিয়ে আব্রাহার কাছে নিয়ে আসছে। যখন নিয়ে আসছে, তখন এই সাথে মক্কার যে মুতাওয়াল্লি, মক্কার যে নেতা, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। সেই আব্দুল মুত্তালিবের 200 উট আব্রাহার সৈন্যরা জব্দ করে নিয়ে আসছে খাবার হিসেবে। যখন এই খবর আব্দুল মুত্তালিবের কাছে গেছে, যাওয়ার পরে 200 উট ওই জামানার কি মনে করলেন কত টাকার ব্যাপার সেবা, 200 উট নিয়ে আসছে। এই খবর যখন এই আব্দুল মুত্তালিবের কাছে গেছে, যাওয়ার পরে আব্দুল মুত্তালিব খুব পেরেশান, 200 উট নিয়ে গেছে আব্রাহার সৈন্যরা। তখন আব্দুল মুত্তালিব সেই সাথে একজন প্রতিনিধি পাঠাইছে আব্রাহার কাছে যে তার উটগুলো যেন তাকে ফেরত দেওয়া হয়। আর এদিক দিয়ে আব্রাহার চিন্তা হইল, মক্কার নেতা যেহেতু আব্দুল মুত্তালিব, তার উটগুলো নিয়ে আসছি, তার সাথে যদি একটা চুক্তি করতে পারি তাহলে কাবা ভাঙতে আমাদের সহজ হবে, আমাদের সহজ হবে। যখন উটগুলো আব্রাহার দরবারে নিয়ে আসছে, ওই দিক দিয়ে আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে যখন খবর চলে গেল, নবীজির দাদা সেই খবরটা পাওয়ার সাথে সাথে আব্রাহার সাথে দেখা করার জন্য মাঝখানে একজন দূত তৈরি করলো, দূত নিযুক্ত করলো,
দূতের মাধ্যমে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে একটা সাক্ষাৎ করলো, আব্রাহার কাছে আসলো। আব্রাহা এমন অহংকারী ছিল, তার যে একটা মসনদ ছিল বসার, সে যেখানেই যাইতো সেখানে এই মসনদটা নিয়ে যাইতো, নিয়ে যায় সেখানে সেই মসনদের ভিতরে বসতো। যুদ্ধে আসছে তারপরেও তার মসনদটা নিয়ে আসছে, সেই মসনদ এখানে তাবু গাইরা এখানে রাইকা এখানে মসনদের ভিতরে বসে আছে। আর এই দিক দিয়ে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার সাথে দেখা করার জন্য যখন আব্রাহার কাছাকাছি গেছে, যাওয়ার পরে আব্দুল মুত্তালিব সুন্দর সুদর্শন দেহের অধিকারী ছিল। নবীজির দাদা অনেক উঁচা মানুষ ছিল, দেখতে খুব সুন্দর ছিল, খুব স্মার্ট মানুষ ছিল। এই যে এত সুন্দর আকৃতির মানুষটাকে দেখে, যেহেতু এই বংশের নবীর জন্ম হবে, সেই একটা নূরের ছাপ আব্দুল মুত্তালিবের চেহারার ভিতরে ছিল। এই সুন্দর সুদর্শন আকৃতির চেহারা দেখে সেই দিক দিয়া আব্রাহা আশরাম তার চেয়ার ছেড়ে দিয়ে খাজা আব্দুল মুত্তালিবকে তার চেয়ারে বসায়া দিয়ে আব্রাহা নিচে চাটাইয়ের ভিতরে বসে গেছে। দেখছে যখন এত উঁচা মানুষ, এত সুন্দর, এত সুদর্শন, অনেক বড় নেতা, এই জন্য আব্রাহা তার চেয়ার ছাড়া দিয়ে নবীজির দাদাকে বসায় দিছে। সে নিচে নেমে গেছে। নামার পরে যখন আব্রাহা জিজ্ঞাসা করে কেন আসছেন, আব্রাহার ভাষা হলো ফার্সি, নবীজির দাদার ভাষা হলো আরবি। একজনে তো আরেকজনে ভাষা বুঝে না। একজন লোক তৈরি করছে যে দুই পক্ষের ভাষা বুঝে, এরকম লোক তৈরি করছে। লোক তৈরি করার পরে আব্রাহা জিজ্ঞাসা করে কেন আসছে আব্দুল মুত্তালিব। তখন আব্দুল মুত্তালিব বলে আমি আসছি, আমার 200 উট আপনার সেনারা নিয়ে আসছে, আমার সেই উটগুলো আমাকে দিয়ে দেন, আমি আমার উটগুলো নেওয়ার জন্য আসছি। আব্রাহা মনে মনে চিন্তা করে, খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কাবাগরের মুতাওয়াল্লি, সে দেখি কাবাগর ভাঙতে আসছি সেই বিষয়ে কিছু বলে না, সে তার উটের কথা বলে, কাবাগরের কথা কিছু বলে না। যখন এই কথা চিন্তা করলো, আব্দুল মুত্তালিবকে আব্রাহা আশরাম বলতেছে আপনার উটগুলো আমি দিয়ে দিব, তবে আপনার সাথে একটু সন্ধি করতে চাই, কাবাগর ভাঙতে আসছি, আপনি যদি কিছু না বলেন তাহলে আপনার উটগুলো আপনাকে দিয়ে দেই, আমরা কাবাগর ভেঙে চলে যাব। তখন আব্দুল মুত্তালিব বলে এ আব্রাহা আশরাম, কাবাগরের মালিক তো আর আমি না, এই উটগুলোর মালিক আমি, উটগুলোর মালিক আমি, উটগুলো আমি লালন পালন করি, এগুলো আমি প্রতিপালন করি, এজন্য এই উটগুলোর মালিক আমি, আমার উটগুলো আমাকে বোঝায় দাও, কাবাগরের মালিক আমি না, তুমি কাবাগর ভাঙবা সেটা তোমার ব্যাপার, কাবাগরের মালিক যিনি তিনি হলেন আল্লাহ, কাবাগর ভাঙতে গেলে আল্লাহর ঘর ভাঙলে আল্লাহ হেফাজত করবে, আমার সেই বিষয়ে কিছু বলার দরকার নাই, আমার উট আমাকে ফিরাইয়া দাও। আব্রাহা আশরাম চিন্তা করে কিরকম নেতা বানাইলো, যে নেতা কাবাগরের চিন্তা করে না, তার উটের চিন্তা করে, কাবাগরের চিন্তা করে না, তার উটের চিন্তা করে। তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলে কাবাগর যেই মালিকের সেই মালিক হেফাজত করবে, সেটা আমার দেখার দরকার নাই, আমার উট দিয়া দাও। যখন খাজা আব্দুল মুত্তালিবের 200 উট আব্রাহা আশরাম দিয়া দিল, খাজা আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে যখন চলিয়া যাইতেছে, যাওয়ার সময় বাইতুল্লাহর দরজার পাশাপাশি একটা জায়গার নাম আছে মুলতাজিম, যেই জায়গায় এভাবে হাত দিয়া দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এই জায়গায় খাজা আব্দুল মুত্তালিব কিন্তু মুসলমান না, তারপরেও এই জায়গায় হাত দিয়া বলতেছে কাবাগরের মালিক আল্লাহ, আব্রাহা আশরাম আসছে এই কাবাগরকে ধ্বংস করার জন্য, এই কাবাগরের মালিক যেহেতু আমি না, কাবাগরের মালিক আপনি আল্লাহ, এজন্য এই কাবাগরকে আপনার কাছে সুপর্দ করলাম, এই কাবাগরের হেফাজত আপনিই করবেন, আর আমরা আমাদের উট এবং আমাদের এলাকাবাসী মানুষদেরকে নিয়ে আমরা পাহাড়ের চূড়ায় চলে যাইতেছি, কারণ যেই জায়গায় গজব আসে সাথে ভালো মানুষও গজবের অন্তর্ভুক্ত হয় না? গজব যদি আসে এতে ভালো মানুষও তো পড়ে। যেহেতু কাবাগর ভাঙ্গার জন্য আসছে আব্রাহা আশরাম, আল্লাহর গজব যদি পড়ে তাহলে তো মক্কাবাসীর উপরেও পড়বে, যদি মক্কাবাসী এখানে থাকে তাদের উপরেও পড়বে। এজন্য আব্দুল মুত্তালিব মক্কার নেতা হিসেবে ঘোষণা দিল আপনারা সবাই
নারী শিশুদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যান। আব্রাহা আশ্রম আসছে কাবাঘর ভাঙ্গার জন্য। আল্লাহর গজব পড়তে পারে, গজব পড়বে, সেই গজবের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, এজন্য আব্দুল মুত্তালিব তার উট সহ মানুষদেরকে সহ সবাই পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়া তাকায়া তাকায়া দেখে আব্রাহা আশ্রম কিভাবে কাবাঘর ধ্বংস করে, সেই দৃশ্য দেখে আব্রাহা আশ্রম যখন হাতিদেরকে যখন হুকুম করলো, হাতিদেরকে বলল কাবাঘরের দিকে ঢুকতে, কাবাঘর ধ্বংস করার জন্য, তখন একটা হাতিও সামনের দিকে যায় না। হাতিগুলা ডানে যায়, বামে যায়, পিছনের দিকে যায়, সামনে হাতিরা এক কদম অগ্রসর হয় না। হাতিদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, তারপরেও একটা হাতিও কাবাঘর ধ্বংস করার দিকে অগ্রসর হয় না। ওই যে নুফাইল ইবনে আল হাবিব, তিনি একটা হাতির কানে কানে বলেছিল, হাতি, আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য যাইতে পারস না, তুই কিন্তু আল্লাহর একজন সৃষ্টি, আল্লাহর একজন মাখলুক, আল্লাহর একজন সৃষ্টি জানোয়ার, কাবাঘর ধ্বংস করার জন্য যাইতে পারস না। এই কথা বলার পরে প্রত্যেকটা হাতি একটু সামনের দিকে অগ্রসর হয় না। প্রধান যে হাতিটা, সেই হাতিটা মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, তারপরেও সেই হাতি কাবাঘরের এরিয়ার ভিতরে ঢুকে না। সেই হাতিটা বসে পড়েছে। হাতিদের একটা অভ্যাস আছে, মূল হাতি যেটা, সেটা যদি বসে পড়ে সবগুলো বসে পড়ে, পিছনের গুলো আর সামনে যায় না। নেতা যদি না যায়, সব হাতিরা বসে পড়েছে। এই দিক দিয়া নুফাইল ইবনে আল হাবিব যে কাবাঘর দিয়া রাস্তা দেখাবে, সেই নুফাইল ইবনে আল হাবিব বলে, আল্লাহর গজব এখনই শুরু হবে, আমি আমার জান বাঁচায়া তাড়াতাড়ি পলায়ন করি। যে পথ দেখাইব প্রতিনিধি, সেই পলাইতে শুরু করছে, যে আল্লাহর গজব এখনই শুরু হইব। হঠাৎ আব্রাহা আশ্রম তাকায়া দেখে আরব সাগরের পাদদেশ দিয়া আল্লাহ তাআলার সৈন্যরা যাকে যাকে পাখিগুলো আসতেছে, যাকে যাকে একদল পাখি আসতেছে, কালো পাখি দেখা যায়, একদল পাখি আসতেছে আরব সাগরের পাদদেশ থেকে, সেই কিনারা থেকে আসতেছে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমরা অনেকেই বলি আবাবিল পাখি, আসলে আবাবিল পাখি না, পাখির নাম আবাবিল না, কি না, পাখির নাম আবাবিল না। যাকে যাকে আল্লাহ তাআলা পাখি প্রেরণ করেছে, প্রত্যেকটা পাখির সাথে মুফাসসিররা বলেছে তিনটা করে পাথর ছিল। কয়টা? তিনটা করে পাথর ছিল। একটা ছিল টুটে আর দুইটা ছিল দুই পায়ে। তিনটা পাথর ছিল, ছোট ছোট তিনটা পাথর ছিল। প্রত্যেকটা পাথরের গায়ে নাম লেখা ছিল, কোন কাফেরের উপরে সেই পাথরটা পড়বে। প্রত্যেকটা পাথরের গায়ে নাম লেখা ছিল, কাফেরের নাম লেখা ছিল। এত ছোট ছোট পাথর ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখেছে, এত ছোট ছোট পাথরের পাওয়ার এত বেশি, এত বেশি। ঐতিহাসিকগণ বলেন, সেই যে উপর থেকে ছোট ছোট পাথর নিক্ষেপ করছে, সেই সূরা ফিলের তাফসির করে, সূরা ফিল গবেষণা করে ঐতিহাসিকরা বলে যুদ্ধ বিমান যেগুলো আছে সেগুলা তৈরি করেছে। যুদ্ধ বিমান আছে না, উপর থেকে যে আঘাত করে, সেই বিমানগুলো উপর থেকে যে হামলাগুলো হয়, সেগুলো ঐতিহাসিকরা বলে যে সূরা ফিলকে গবেষণা কইরা, এই ঐতিহাসিকরা বলে সূরা ফিলের উপরে গবেষণা কইরা সেই বিমানগুলো, সেই প্লেনগুলো তারা তৈরি করছে। কারণ যখন আব্রাহার সৈন্যরা এই অবস্থায় আছে, আল্লাহ তাআলার সৈন্যরা যখন পাখিদেরকে আল্লাহ পাঠায় দিছে যাকে যাকে, সেই পাখিরা এসে উপর থেকে যেই কাফেরের নাম লেখা ছিল পাথরের ভিতরে, ছোট্ট পাথরটা ছেড়ে দিয়েছে মাথার উপরে। সেই মাথার উপরে পড়ে একদম ভিতর দিয়া নাড়ি বুড়ি সব বের করে, পায়খানার রাস্তা দিয়া সব বের হয়ে গেছে। এত ছোট্ট একটা পাথরের পাওয়ার এত বেশি। এরকম ভাবে একজনও বাঁচতে পারে নাই। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা পাথর পড়ার পরে এরকম ভাবে সে তারা বশী হয়েছে।
আমাদের পশু বা আমরা যারা গরু লালন করি, গরু একটা জিনিস খাওয়ার পরে চাবানোর পরে যেরকম বুশি হয়ে যায়, এরকমভাবে প্রত্যেকটা মানুষ সেই পাখিগুলো পাথর ছাড়ার সাথে সাথে এরকম বুশি হয়ে গেছে। কাবা ধ্বংস করবে তো দূরের কথা, নিজেরা কাবায় ঢোকার আগেই ধ্বংস হয়ে গেছে, নিজেরা কাবায় ঢোকার আগেই ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেই হাতিওয়ালাদের সাথে আপনার রব কিরূপ আচরণ করেছে, কিরূপ ব্যবহার করেছে, সেটা কি দেখেন নাই? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা পাখিদেরকে পাঠায়া, সৈন্যদেরকে পাঠায়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এরকম ভাবে ধ্বংস করে দিয়েছে, তারা একবারে জমিনের ভিতরে বুশি হয়ে ধূলিসাৎ হয়েছে, এরকম নিশ্চিহ্ন করে দিয়েছে আল্লাহ। এখান থেকে শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার তৈরি কাবাগরকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছে, তারা পৃথিবীতে কেউই থাকতে পারে নাই। থাকতে পারছে? কাবাগর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার করার পর থেকে কিয়ামত পর্যন্ত কাবাগরের তওয়াফ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, বন্ধ কোনোদিন হয়ও নাই, হবেও না। 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না কাবাগরের তওয়াফ। মানুষ না করলেও একটা সময় এরকম ছিল, মানুষ তওয়াফ করে না, আল্লাহ তাআলা তার তৈরি মাখলুক পাখিদেরকে দিয়ে আল্লাহ তাআলা তওয়াফ চালায়া রাখছে। তারপরে 1 সেকেন্ডের জন্য তওয়াফ বন্ধ হবে না। সেই এই সূরা ফিল থেকে শিক্ষা হলো, এখনো বাংলাদেশ সহ অনেক দেশে সেই কাবাগরকে নিয়ে কটূক্তি করে না, কাবাগরকে নিয়ে বিরূপ মন্তব্য করে, কাবাগরকে নিয়ে বিরূপ আচরণ করে। সে আব্রাহা থেকে শিক্ষা নেওয়ার দরকার, যে আব্রাহা কাবাগরকে ধ্বংস করে নকল কাবা বানাইতে চাইছিল, সেই কাবাগরও ধ্বংস হয়েছে, আব্রাহা নিজেও ধ্বংস হয়েছে, আব্রাহা নিজেও ধ্বংস হয়েছে। এজন্য আল্লাহ তাআলার ঘরের সাথে যদি কেউ টক্কর দেয়, সে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলার ঘর চিরকাল থাকবে। কি বলেন?